Hello and welcome you all to the another lecture of Physitonics Building the Concepts on Physics. তো আজকে আমরা ভেক্টরের থার্ড লেকচারে যাব। আজকে যেটা আমাদের আলোচনার বিষয় হলো সেটা হচ্ছে ভেক্টর যোগের ধর্ম। ভেক্টর যোগের কতকগুলি ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। ভেক্টর যোগের ধর্মের মধ্যে প্রথম ধর্ম হচ্ছে বিনিময় নিয়ম। ভেক্টর বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর যা হবে বি ভেক্টর প্লাস এ ভেক্টরের মানও তাই হবে। মানে এ ভেক্টর প্লাস এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করলে আমরা যা পাবো বি ভেক্টরের সাথে যদি এ ভেক্টর যোগ করি তাহলে কিন্তু একই মান পাবো। যদি এটাকে উদাহরণ দিয়ে বুঝতে চাই তাহলে ধরে নাও একটা ভেক্টর আমি লিখলাম ও এ ভেক্টর, ঠিক আছে। ও এ ভেক্টরটাকে আমি এ ভেক্টর দিয়ে লিখলাম, ঠিক আছে। আর একটা ভেক্টর আমি লিখলাম এই দিকে, সেটাকে আমরা নাম দিলাম ধরো এবি ভেক্টর, যেটাকে আমরা বি ভেক্টর দিয়ে লিখলাম, ঠিক আছে। তাহলে তাহলে লব্ধির দিক কি হবে? লব্ধি যদি আমি এটাকে টানি তাহলে লব্ধির দিক কোন দিক হবে? এই দিক থেকে এই দিক বরাবর। তাহলে আমি যদি সামান্তরিক আঁকতে চাই তাহলে এই বাহুর সমান্তরাল করে একটা ভেক্টর টানবো, এই বাহুর সমান্তরাল করে বি ভেক্টর টানলাম, আর ও এর সমান্তরাল করে আর একটা বাহু টানবো, ঠিক আছে। এই বিন্দুটাকে আমরা ধরো সি নাম দিয়ে দিলাম। তার মানে আমাদের কি হলো? আমরা পেয়ে গেলাম। এবারে দেখো যদি নাম দেই এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এইটা বি ভেক্টর হলে এইটা বি ভেক্টর, আর এইটা কি হবে? এইটা এ ভেক্টর হলে এইটা এ ভেক্টর। তার মানে আমরা যদি এ ভেক্টরটাকে কি দিয়ে লিখতে পাচ্ছি? এ ভেক্টরটাকে লিখতে পাচ্ছি ও এ ভেক্টর, আর এখান থেকে সিবি ভেক্টর। এ ভেক্টরটাকে দুটো লিখতে পারছি। ঠিক তেমনভাবেই বি ভেক্টরটাকে কি কিভাবে লিখতে পারছি? একটা হচ্ছে ওসি ভেক্টর, আর একটা হচ্ছে ওসি ভেক্টর, একটা হচ্ছে এবি ভেক্টর, ঠিক আছে। এবি ভেক্টর, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে আমরা যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর করা মানে ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর। তাহলেই আমরা কি পেয়ে যাব? ওবি ভেক্টর পেয়ে যাব। ওবি ভেক্টর মানেই কি? সি ভেক্টর, ঠিক আছে। আমরা সি ভেক্টর পেয়ে গেলাম, ঠিক আছে। ঠিক একইভাবে যদি আমরা বি ভেক্টর প্লাস এ ভেক্টর করি, বি ভেক্টর প্লাস এ ভেক্টর যদি করি তার মানে কি করছি? এই ওসি ভেক্টর প্লাস ওসি ভেক্টর প্লাস আমরা কি করব? এ ভেক্টর মানে হচ্ছে বিসি ভেক্টর, ঠিক আছে। এটা হলো। এবারে এইটা সরি সিবি ভেক্টর, ঠিক আছে। এইভাবে গেলাম মানে এটা হয়ে যাবে সিবি ভেক্টর। তার মানে ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর মিলে কি হচ্ছে? এই ওভি ভেক্টরটা। তাহলে ওবি ভেক্টর পেলাম। তাহলে এই ওবি ভেক্টরটাকে আমরা সি ভেক্টর লিখতে পারি। তার মানে আমরা দেখছি এ প্লাস বি ভেক্টরটাও হয়েছে সি ভেক্টর, আর বি প্লাস এ ভেক্টরটা হয়েছে সি ভেক্টর। তার মানে আমরা বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের ভেক্টরের বিনিময় নিয়মের প্রমাণ, ঠিক আছে। এবারে আমরা চলে যাই সংযোগ নিয়ম। ভেক্টরের সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম বলতে আমরা কি বুঝি সেটা আমরা এবারে আমরা করব। সংযোগ নিয়ম, ঠিক আছে। সংযোগ নিয়ম, সংযোগ নিয়ম বলতে বোঝায় ধরো আমরা একটা ভেক্টর নিলাম, এ ভেক্টর সঙ্গে বি ভেক্টর যোগ করলাম। যোগ করার পর যদি সেটাকে সি ভেক্টর দিয়ে যোগ করলাম, ঠিক আছে, একটা মান পাবো। সেটা যদি আমরা উল্টো করতাম মানে আগে বি ভেক্টর আর সি ভেক্টর যোগ করে নিতাম, তারপরে শেষে গিয়ে এ ভেক্টরটাকে যোগ করতাম, তাহলে একই মান পেতাম, ঠিক আছে। বোঝা গেল? তার মানে কি করলাম? প্রথমে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যা করে যেটা পাচ্ছি তার সাথে সি ভেক্টর যোগ করলাম। যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা যদি বি ভেক্টরের সাথে সি ভেক্টর যোগ করি, শেষে এ ভেক্টরটাকে যোগ করে দিই ওর সাথে, তাহলে কিন্তু সেম ভ্যালু পাবো, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝা যাক যে দুটো ছবি আঁকতে হবে, বাম পক্ষের জন্য একটা ছবি আঁকবো, ডান পক্ষের জন্য আর একটা ছবি আঁকবো, ঠিক আছে। প্রথমে আমি বাম পক্ষের জন্য ছবিটা আঁকছি। ধরা যাক এটা হচ্ছে আমরা এই দিক বরাবর এ ভেক্টরটাকে ডিনোট করলাম, ঠিক আছে। বি ভেক্টরটাকে এই দিক বরাবর ডিনোট করলাম। তাহলে তাদের লব্ধি ভেক্টর যেটা
এই যে লব্ধি, সেই লব্ধিটা, এই যে লব্ধি ভেক্টরটা আনলাম, এই লব্ধিটা এই দিক বরাবর হবে। এই লব্ধির ভ্যালু কত হবে, এ ভেক্টর, আর এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তার মানে এই দুটোর অ্যাড করেই আমরা পেয়ে যাব লব্ধিটা। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর হচ্ছে এর লব্ধি ভেক্টর। এবারে অন্য আরেকটা ভেক্টর যেটাকে আমরা নিলাম, ধরো এই দিকে নিলাম, সেটা হচ্ছে সি ভেক্টর। এইবারে লব্ধি ভেক্টর কি হয়ে যাবে, এ ভেক্টর আর সি ভেক্টরের ডিরেকশনটা আমরা যদি দেই তাহলে এটি এই ডিরেকশন, কারণ মানে এই ডিরেকশনে হচ্ছে এ প্লাস বি ভেক্টর, আর এই দিকটা হচ্ছে সি ভেক্টর। তাহলে তাদের লব্ধিটা কি পাবো, তাদের লব্ধিটা আমরা পাবো এই ভেক্টর। ঠিক আছে, এই যে লব্ধিটা পেলাম সেটা কি হবে, এইটা যোগ এইটা, তার মানে আমরা কি পেলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর যোগফল তার সাথে সি ভেক্টর শেষে যোগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম, শেষে আমরা সি ভেক্টরটা যোগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমাদের ডান পক্ষের জন্য একটা ছবি করতে হবে। সেই ছবিটা কেমন হবে, যদি আমরা ছবিটা আঁকি তাহলে কি হবে, প্রথমে আমাদের বি ভেক্টর তারপর সি ভেক্টর রাখতে হবে। ধরে নাও বি ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা, বি ভেক্টর যখন এখানে রেখেছি, তারপরে এই ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে, তাহলে সি ভেক্টরটা এঁকে দেই। এবারে এদের লব্ধি কোনটা হবে, লব্ধি ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা, লব্ধি ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা। ঠিক আছে, লব্ধি ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা, এই ভেক্টরের ডাইরেকশন এইটা, এই ভেক্টরের ডাইরেকশন এইটা। তাহলে এদের যে ডাইরেকশন তার বিপরীতমুখী হবে এটা, তার মানে এর ডাইরেকশন হওয়া উচিত ছিল এইটা, যেহেতু লব্ধি তার উল্টো দিক হবে, তার মানে এই ডাইরেকশনটা হবে। ঠিক আছে, এবারে আমরা জানি এ ভেক্টরটা আমরা ধরে নিচ্ছি, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এটা ধরেছিলাম বি ভেক্টর। এবার শেষে এ ভেক্টরের সাথে যোগ করব, তার মানে শেষে যখন যোগ করলাম তাহলে লব্ধি কোনটা পাবো, এইটা লব্ধি পাবো না, এইটা লব্ধি পেয়ে যাব। ঠিক আছে, এইটা লব্ধি পেয়ে গেলাম, তার মানে এর ডাইরেকশন এই দিকে, এর ডাইরেকশন এই দিকে, তার মানে এইভাবে যাচ্ছিল, ডাইরেকশনটা হওয়া উচিত এই দিকে, কিন্তু যেহেতু লব্ধি তার বিপরীত দিকে মুখী হবে, তার মানে আমাদের ডাইরেকশন হবে এইটা। তাহলে এই ভেক্টরটা কি হয়ে যাবে, এ ভেক্টর শেষে যোগ করলাম বি ভেক্টর প্লাস সি ভেক্টর যোগ করার পরে, তাহলে আমাদের হয়ে গেল ভেক্টর যোগের সংযোগ নিয়ম। তাহলে ভেক্টর যোগের সংযোগ নিয়ম অনুযায়ী যদি প্রথম ছবিটা দিয়ে করি, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলাম, অর্থাৎ এখানে নাম যদি দেই, ঠিক আছে, নামগুলো দেইনি আমরা, নামগুলো যদি দেই তাহলে কি হবে, ও এ বি সি, তার মানে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি হলো, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, তাই তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এর এর যে লব্ধি সেটা হয়েছে এই ভেক্টরটা, তার মানে ও বি ভেক্টর হয়েছে, ও বি ভেক্টর। তারপরে কি করেছি, এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টরের সাথে আমরা যোগ করেছি, তার মানে আমরা কি করেছি, ওবি ভেক্টর, ওবি ভেক্টর সঙ্গে বিসি ভেক্টর যোগ করেছি, তারপরে কি হয়েছে, ওসি ভেক্টর পেয়েছি। ঠিক আছে, ওসি ভেক্টর পেয়েছি। ঠিক আছে, এটা হলো বাম দিকের। এবার ডান দিকের জন্য কি করেছি, ডান দিকের জন্য বি ভেক্টর প্লাস সি ভেক্টর করেছি, অর্থাৎ আমরা কি করেছি, এ বি ভেক্টর এর সঙ্গে বিসি ভেক্টরটা যোগ করেছি, এবি ভেক্টরের সঙ্গে বিসি ভেক্টর যোগ করার পরে আমরা এই ভেক্টরটা পেয়েছি। এই ভেক্টরটা কত, এই ভেক্টরটা হচ্ছে কি ভেক্টর, এটা হচ্ছে এসি ভেক্টর, লব্ধি ভেক্টর যেটা, তাহলে আমরা এটা লিখতে পারি এসি ভেক্টর দিয়ে। ঠিক আছে, তারপরে কি করেছি, এ ভেক্টরটাকে দিয়ে যোগ করে দিয়েছি, তার মানে আমাদের যে এ ভেক্টরটা ছিল সেটা আমরা যোগ করে দিয়েছি। আমরা এই ভেক্টর কত ছিল, ও এ ভেক্টর, তাহলে ও এ ভেক্টরের সাথে আমরা এসি ভেক্টরটাকে যোগ করে দিয়েছি। ও এ ভেক্টরটার সাথে এসি ভেক্টর যোগ করার পরে আমরা এই লব্ধি ভেক্টর ওসি ভেক্টর পেয়েছি, তার মানে আমরা এটাকে লিখতে পারবো ওসি ভেক্টর। তার মানে আমরা দেখলাম যে শেষমেশ এটাও ওসি এলো, এটাও ওসি এলো, তার মানে কি পেলাম আমরা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে ব্র্যাকেটে বি প্লাস সি ভেক্টর। তাহলে আমাদের এই প্রুফটা হয়ে গেল, একদম সহজ প্রুফ ছিল, সংযোগ নিয়মে প্রুফটাও হয়ে গেল। ঠিক আছে, এইবারে আসবো ভেক্টরে বিয়োগ, দুটি ভেক্টরে বিয়োগ কি করে করতে হয়, দুটি ভেক্টরে বিয়োগ, দুটি ভেক্টরে বিয়োগ, দুটি ভেক্টরের বিয়োগ কিভাবে করব সেটা আমরা দেখব। ধরো একটা ভেক্টর আমরা ধরো ধরো এরকম, আমরা নর্মালি যদি এরকম করি যে 5 বিয়োগ 3, এটাকে আমরা এরকম করে লিখতে পারি 5 প্লাস -3।
ঠিক আছে, ভেক্টরের জন্য আমরা এইভাবেই করব। ধরো আমাকে বলেছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করো, তাহলে আমি কি করব, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর এইভাবে করবো, প্লাসে মাইনাসে সেই মাইনাস হয়ে যাবে। তার মানে আমার ধরো একটা ভেক্টর রয়েছে এইভাবে, ধরো একটা ভেক্টর রয়েছে ওয়ে ভেক্টর এ ভেক্টর দিয়ে আমি ডিনোট করছি, আর বি ভেক্টরটা রয়েছে এই দিক বরাবর। ঠিক আছে, বি ভেক্টরটা রয়েছে এই দিক বরাবর, সেটা হচ্ছে বি দিয়ে আমি ডিনোট করলাম। তার মানে এই দিকটা আমার কি, এ ভেক্টর। ঠিক আছে, এই দিকটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমাদের এই যে মাইনাস বি, আমাদের কি কি বার করতে হবে, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর। এ ভেক্টরটা তো আমার দেওয়াই আছে প্রশ্নে, এটা হচ্ছে এ ভেক্টর। মাইনাস বি ভেক্টর কি করে পাবো, এইটা যদি প্লাস বি হয় তার উল্টো দিকে যেটা পাবো সেটাই হয়ে যাবে, উল্টো দিকের ভেক্টরটাই হয়ে যাবে মাইনাস বি ভেক্টর। তার মানে এটা যদি বি ভেক্টর হয় এটা হবে মাইনাস বি ভেক্টর। তাহলে লব্ধি কোথা থেকে নেওয়া হয়, লব্ধি হওয়ার উচিত ছিল কোথা থেকে, এই এ আর বি এর লব্ধি কি হতো, এইটা লব্ধি হতো। তার মানে আদি বিন্দু থেকে যেটা আমরা টানবো সেটাই লব্ধি। ঠিক আছে, এটা লব্ধি হতো। ঠিক আছে, এটা যদি সামান্তরিক কল্পনা করে নেই তাহলে এটা লব্ধি হতো, লব্ধির ডিরেকশন কি হতো, এই দিক বরাবর। ঠিক একইভাবে এইটা আমাদের এই দিকের আদি বিন্দু থেকে আমি নিচের দিকে নামবো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের জন্য আমার লব্ধি হয়ে যাবে এইটা, যেটাকে আমি অন্তর্ফল ডি দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, ডি দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এটা হয়ে গেল আমার কি, এটা হয়ে গেল দুটো ভেক্টরের বিয়োগ, যেটাকে বি ভেক্টর দিয়ে আমি ডিনোট করলাম। ঠিক আছে, আমরা দুটো ভেক্টরে বিয়োগ করা শিখে গেলাম। এবারে যদি বলো, যদি আমাদের মধ্যবর্তী কোণ, আমাদের এই কোণটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, এই কোণটা এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, আলফা দিয়ে ডিনোট করছি। এবারে যদি এই আলফার মানটা, আলফা যদি 90 ডিগ্রি হয়ে যায়, মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে, মানে আমাদের সি ভেক্টর কি হবে আর ডি ভেক্টর কি হবে। এবার বলবে সি ভেক্টরটা কি, সি ভেক্টরটা আমরা আগের দিন করেছিলাম দুটো ভেক্টরের লব্ধি। তার মানে আমরা এখান থেকে আমরা বার করব লব্ধি ও অন্তরের সম্পর্ক। অন্তর্ফল মানে ডি ভেক্টর আর লব্ধি মানে সি ভেক্টর, এদের মধ্যে সম্পর্ক কি হবে। এবারে বলো, এইটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তার মানে করসপন্ডিং এই ভেক্টরটাও বি ভেক্টর হবে, আগের দিন আমরা করেছি। তার মানে এইটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে লব্ধি ভেক্টর যে সি ভেক্টর। ঠিক আছে, তাহলে এই যে লব্ধি ভেক্টর, এটাকে আমরা সি ভেক্টর দিয়ে লিখতে পারি। তার মানে সি ভেক্টর সমান কি হয় আমরা জানি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আমরা এটা প্রমাণটা করেছি, একদম প্রথম প্রমাণ ভেক্টরের, যেটা আমরা শিখেছিলাম ভেক্টরের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র আমরা এটা শিখেছিলাম, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবার আলফার ভ্যালু কত, এবার আলফার ভ্যালুটা কত, আলফা সমান আমরা কত দিয়ে দিয়েছি, আলফা 90। তাহলে আলফা যদি 90 হয় তাহলে কজ আলফা কত, কজ আলফা ইকুয়াল টু কজ 90, আর কজ 90 ভ্যালু কত, কজ 90 0। তার মানে সি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল লব্ধি। তার মানে এখান থেকে আমরা লব্ধির ভ্যালু কি পেয়ে যাব, সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক অনুরূপভাবে ডি এর ভ্যালু কি হবে, ডি স্কোয়ারের ভ্যালু হবে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস 2a মাইনাস বি কজ আলফা মানে কত, কজ 90, কজ 90 মানে কত, কজ 90 মানে আবার 0। তাহলে এই পার্টটা পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে কি হবে, সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হবে, কারণ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ারই। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো যে ডি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা দেখলাম যে লব্ধির মান এবং অন্তরের মান দুটোর মানই একই হয়ে গেছে যখন আলফা 90 ডিগ্রি, যখন আলফা 90 ডিগ্রি তখন লব্ধির মান আর অন্তরের মান দুটোই সমান হয়ে গেছে। কিন্তু কোণের মান কি হবে, কোণের মানটা আমাদের বার করতে হবে। কোণ মানে আমরা কি বুঝি, এই কোণটা যদি থিটা হয় এই কোণটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এই কোণটা কত হবে সেটা, এটা ধরে নাও থিটা ড্যাশ। তার মানে এই থিটা আর থিটা ড্যাশের মধ্যে সম্পর্ক কি সেটাকে আমাদের বার করতে হবে। তার মানে আমরা যদি উপরের ত্রিভুজটা নেই, এবার এইটা যদি
90 ডিগ্রি হয়ে যায়, তার মানে ছবিটা কেমন দাঁড়াবে? ছবিটা একদম এরকম একটা বর্গক্ষেত্রের মতো হয়ে যাবে, সরি বর্গক্ষেত্র বলছে, আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে। ঠিক আছে ছবিটা, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলটা থিটা ড্যাশ, তার মানে এইটাকে যদি আমরা বি নেই আর এটাকে যদি এ নেই, তাহলে ট্যান থিটা সমান কি হয়ে যাবে? ট্যান থিটা সমান আমাদের কি হয়ে যাবে? ট্যান থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের? বি বাই এ লম্ব বাই ভূমি, তার মানে বি বাই এ। ঠিক আছে, অনুরূপভাবে ট্যান থিটা ড্যাশ কি হয়ে যাবে? ট্যান থিটা ড্যাশ দেখো এই দিকটা কি আছে, নিচের দিকটা কি আছে মাইনাস বি, আর এইটা কি আছে, এটা মাইনাস বি, মানে এইটাও মাইনাস বি, আর এইটা তো এই আছে, এই বাহুটা তো এই আছে, তার মানে লম্ব বাই ভূমি যদি করি মাইনাস বি বাই এ, তার মানে ট্যান থিটা ড্যাশ সমান কি হয়ে গেল? মাইনাস বি বাই এ। তার মানে এই সম্পর্কটা দেখো, এখান থেকে যদি বি বাই এর ভ্যালুটা বার করি, বি বাই এ সমান কি হয়ে যাবে? মাইনাস ট্যান থিটা ড্যাশ। তার মানে বি বাই এ একবার বলছি মাইনাস ট্যান থিটা ড্যাশ, আর একবার বি বাই এ সমান ট্যান থিটা বলছি, তার মানে বলতে পারি ট্যান থিটা সমান মাইনাস ট্যান থিটা ড্যাশ। ঠিক আছে, বলতে পারি, কারণ দুটোর মানেই বি বাই এ, দুটোর মানেই বি বাই এ, কারণ ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা ড্যাশ। এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু মাইনাস থিটা ড্যাশ। ঠিক আছে, তার মানে থিটার ভ্যালু দেওয়া হবে, এটা তার মাইনাসে সেই ভ্যালুটা হবে। থিটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে থিটা ড্যাশ মাইনাস 45 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, এবারে নেক্সট আমরা কনসেপ্টে যেটা চলে যাব সেটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি সেটা আমাদের জানতে হবে। শূন্য ভেক্টর কি জিনিসটা? শূন্য ভেক্টর বলতে বোঝায় যদি আদি বিন্দু এবং অন্তিম বিন্দু, যদি কোনো ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু যদি মিশে যায় এবং সেটা মিশে গেলে একটা বিন্দুতে পরিণত হয়, তাকেই আমরা বলি শূন্য ভেক্টর। তাহলে কোনো ভেক্টরের নির্দেশক রেখাংশটি আদি বিন্দু এবং বা ও শেষ বিন্দু যদি মিশে যায় তবে রেখাংশটি একটি বিন্দুতে পরিণত হয়। ঠিক আছে, একটি বিন্দুতে পরিণত হয়, তাকেই আমরা বলবো শূন্য ভেক্টর। ঠিক আছে, তাকেই আমরা বলবো শূন্য ভেক্টর। মানে কি, যে আদি বিন্দু এখানেই শুরু হয়েছিল, ভেক্টরটা এখানেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ভেক্টরটা একটা বিন্দুতে পরিণত হয়েছে, এরকম ভেক্টরটাকে আমরা বলি শূন্য ভেক্টর, সেটাকে বলি শূন্য ভেক্টর। আজকের আলোচনার লাস্ট যে টপিক, সেটাই আমরা চলে যাব ভেক্টরের বহুভুজ সূত্র, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভেক্টরের বহুভুজ সূত্রটি লেখো এবং প্রমাণ করো। বহুভুজ সূত্রটি লেখো এবং প্রমাণ করো। ঠিক আছে, তাহলে বহুভুজ সূত্র কি হবে? বহুভুজ সূত্র আগে লিখে নাও, তারপর আমরা আলোচনা করব। কতকগুলি ভেক্টরের মান ও দিক একটি বহুভুজের বা বদ্ধ বহুভুজি শৃঙ্খলের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করা হয়, তবে বিপরীতক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধির মান নির্দেশ করে, মান ও দিক নির্দেশ করে। ঠিক আছে, মান ও দিক নির্দেশ করে।
মানে ব্যাপারটা কি হলো সেটা আমরা একটু আলোচনা করে ছবি আঁকলেই বোঝা যাবে। ধরো কতগুলো ভেক্টর, একটা ভেক্টর ধরো এ ভেক্টর এইভাবে আছে, বি ভেক্টর এইভাবে আছে, সি ভেক্টর এইভাবে আছে, ডি ভেক্টর এইভাবে আছে। এই যে ভেক্টরগুলো আমরা লিখলাম, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ঠিক আছে, সরি এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর লিখলাম। এই যে ভেক্টরগুলো, এই ভেক্টরগুলোকে আমরা যদি একটা বহুভুজের মধ্যে যদি আনার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে, এই এ ভেক্টরটাকে আমি এই দিকে টানলাম, ঠিক আছে, এই যে এটা ধরো এ ভেক্টর, ঠিক আছে, এই যে এ ভেক্টরটাকে টানলাম, বি ভেক্টর এই দিক বরাবর আছে, তার মানে আমি বি ভেক্টরটাকে টেনে নিলাম এইভাবে, এটা হয়ে গেল বি ভেক্টর। সি ভেক্টরটা এই দিক বরাবর আছে, তার মানে সি ভেক্টরটাকে আমরা এই দিকে টেনে নিলাম, তাহলে সি ভেক্টর হয়ে গেল, ঠিক আছে। ডি ভেক্টরটা নিচের দিকে আছে, তার মানে এইভাবে আমরা ডি ভেক্টরটাকেও টেনে নিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে ভেক্টরগুলোকে টানলাম, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, যে অন্তিম যেটা পাবো, যে অন্তিম বাহুটা, সেটা কি করবে, লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এই ভেক্টরটা লব্ধির মান ও দিক নির্দেশ করবে, এবং এর দিক কোন দিকে হবে, এই ভেক্টর গুলো যেভাবে আসছিল ঘড়ির বিপরীতে আসছিল, এটাও ঘড়ির বিপরীতে, এটাও ঘড়ির বিপরীতে, কিন্তু এটাও ঘড়ির বিপরীতে হবে না, এটা ঘড়ির দিকে হবে, কারণ লব্ধি ভেক্টর, লব্ধির দিকটা কি হয়, এই যে ভেক্টরগুলো থাকে তার বিপরীত দিক হয়। এই ভেক্টরগুলো কি ঘড়ির বিপরীতে ছিল, তাই তো, তার এই ভেক্টরটা ঘড়ির দিকে হবে, লব্ধি ভেক্টরটা ঘড়ির দিকে হবে, ঠিক আছে। এবারে আমরা কি করব, এখান থেকে ডটেড লাইন টেনে নেব, মানে ত্রিভুজ তৈরি করব এবং ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, প্রথম যেটা আমাদের এখানে নাম দিয়ে দাও, এখানে নাম ধরো দিলাম আমি, এটাকে নাম দিলাম ও, এ, বি, সি, আর এটাকে ধরো নাম দিলাম ডি, ঠিক আছে। তার মানে আমরা যদি ত্রিভুজ ও এ বি দেখি, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজ থেকে যদি দেখি, তার মানে আমরা এখানে কি পাবো, ওবি ভেক্টর, ওবি ভেক্টর সমান কি পাবো, এটা ডাইরেকশন কি হবে, এটা এইদিকে হলে, এটা এইদিকে হলে লব্ধি ভেক্টর কোন দিকে হবে, এই দিক বরাবর, ঠিক আছে। সেই ওবি ভেক্টরটা এখানেও তাই হবে, এই দিক বরাবর হবে। এইটা যদি ভেক্টরটা এইদিকে হয়, এই ভেক্টরটা যদি এইদিকে হয়, তার মানে এর উল্টো দিকটা হবে, তার মানে এইদিকে হবে। ওবি ভেক্টরটা এখানে আমরা যদি চলে আসি, তার মানে এই ত্রিভুজের ওবি ভেক্টর সমান কি হবে, ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর, ঠিক আছে, হলো। এবার যদি ত্রিভুজ, পরের ত্রিভুজটা যদি নেই, পরের ত্রিভুজ কি আছে, ও বিসি, ঠিক আছে, ও বিসি ত্রিভুজ যদি নেই, সেই ও বিসি ত্রিভুজে আমরা যদি দেখি কি হবে, এই ওবি প্লাস বিসি, ওবি ভেক্টর মানে ওসি ভেক্টর ইকুয়াল টু কি হবে, ওসি ভেক্টর ইকুয়াল টু কি হয়ে যাবে, ওসি ভেক্টর ইকুয়াল টু, মানে এই লব্ধি ভেক্টরটা কি হয়ে যাবে, ওবি ভেক্টর, ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, ঠিক আছে। এবারে ওবি ভেক্টর আমরা কি বার করেছি, ওয়ে ভেক্টর প্লাস এবি ভেক্টর, এই মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে, ওয়ে ভেক্টর প্লাস এবি ভেক্টর, আর বিসি ভেক্টর যেমন আছে রইল, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব লাস্ট ত্রিভুজে, যেটা হচ্ছে ও সিডি। ও সিডি ত্রিভুজ থেকে কি পাবো, ও সিডি ত্রিভুজ থেকে যদি দেখি, তার মানে আমাদের যে লব্ধি ভেক্টর ওডি ভেক্টরটা কি হবে, ওডি ভেক্টরটা হয়ে যাবে কি, ওসি ভেক্টর, ওসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এবারে ওসি ভেক্টরটার ভ্যালু আমরা বার করেছি আগে, ওয়ে ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, ঠিক আছে। আর লাস্টে সিডি ভেক্টরটা যেমন আছে তেমনই রেখে দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে কি হবে, তার মানে ওডি ভেক্টরটা কি ছিল, ওডি ভেক্টরটা আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টর ছিল, রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে আর ভেক্টর দিয়ে লিখেছিলাম, তাহলে আর ভেক্টর সমান কি হলো, আর ভেক্টর সমান ওয়ে ভেক্টর, ওয়ে ভেক্টর মানে কি এ ভেক্টর, এবি ভেক্টর, এবি ভেক্টর মানে কি বি ভেক্টর, তারপরে বিসি ভেক্টর, বিসি ভেক্টর মানে কি সি ভেক্টর, তারপরে কি আছে সিডি ভেক্টর, সিডি ভেক্টর মানে কি ডি ভেক্টর। তারপরে রেজাল্ট্যান্ট ভেক্টর কি হলো, আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, চারটে ভেক্টরের যোগফল, ঠিক আছে। এটাই হলো ভেক্টর যোগের বহুভুজ সূত্র।